আমাদের সম্মান বাঁচানোর অধিকার প্রত্যেকের আছে। বাসে ট্রেনে মেয়েদের প্রতি ছেলেদের অশ্লীল আচরণ, যৌন ভোর হোক কিংবা সন্ধে, ব্যস্ততা হোক কিংবা অবসন্ন ক্লান্তি, প্রত্যেকটা মহিলাকে এরকম প্রতিদিন এই অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতেই হয়। সেটা কোন জায়গাটা জানেন? পাবলিক ট্রান্সপোর্ট, বাসে ট্রেনে ট্রামে প্রত্যেকটা মহিলাকে কিন্তু মানসিক যুদ্ধ করতে করতে এগিয়ে যেতে হয়। প্রত্যেকটা দিন আমরা কিন্তু এই বাস্তব সমস্যার সম্মুখীন হতে চলেছি। কেউ প্রতিবাদ করছি, কেউ বা প্রতিবাদ করতে ভয় পাচ্ছি। কেন এই প্রতিবাদে আমাদের ভয়? আমাদের সম্মান বাঁচানোর অধিকার প্রত্যেকের আছে। মেয়েদের সম্মান, মেয়েদের নিরাপত্তা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। বাসে ট্রেনে মেয়েদের প্রতি ছেলেদের অশ্লীল আচরণ, যৌন হেনস্থা, সত্যি এগুলো কিন্তু এরপর বন্ধ করা হোক। বিভিন্ন কান্ট্রিতে যৌন হেনস্থার বিরুদ্ধে কঠোর আইন জারি করা হতে চলেছে। প্রত্যেক দিন পেপারে আমাদের নজরে আসে কোনো না কোনো একটা ধর্ষণের খবর আছেই আছে। কোথা থেকে আসছে এগুলো? কোথা থেকে আসছে? আমরা আর ভয় করব না। আমাদের প্রতিবাদ জানাতেই হবে, প্রতিবাদের হাত আমাদের বাড়াতেই হবে। যেদিন থেকে আমরা এই প্রতিবাদ জানাতে শিখব, যেদিন থেকে আমরা সাহসী হব, সেদিন থেকে আমাদের প্রতি এই আচরণ কমতে থাকবে। একটা সময় আসবে এই সব আচরণ বন্ধ হয়ে যাবে। যেহেতু আমরা প্রত্যেকটা মহিলাই এই সমস্যার সম্মুখীন, তাই আসুন এই সম্পর্কে আমরা ডিটেলসে একটু আলোচনা করি। বাসে উঠলে মেয়েদের প্রতি ছেলেদের অশ্লীল আচরণ, ব্যাড বিহেভিয়ার যাকে বলে, যৌন হেনস্থা। প্রথমে আমি কয়েকটা প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরব, আর এই প্রশ্নের উত্তরগুলো আমি আপনাদের একটার পর একটা দিতে থাকব। এই অশ্লীল আচরণ করার কারণ কি? কত বয়সের ছেলেরা মেয়েদের প্রতি এই অশ্লীল আচরণগুলো করে? কেন করে? আমরা কিভাবে এর প্রতিবাদ জানাবো? আমরা ঘরে বসে থাকবো? বাড়িতে এসে বাড়ির বড়দের, বাবা মা দাদা, বাড়ির বড়দের এই আমার সমস্যার কথা জানাবো? না, বাসে যখন আমাকে এরকমভাবে কেউ যৌন হেনস্থায় ফেলবে তখন আমি কি করব? বাসের কন্ডাক্টরকে জানাবো? যে লোকটা আমার সাথে এরকম আচরণ করলো তাকে বাস থেকে নেমে তাকে ধরে মারবো? চিৎকার করব? আজকে চিৎকার করে ওই লোকটার প্রতি প্রতিবাদ জানাবো, পরে যদি আমার উপর রাগবশত আমার কোনো ক্ষতি করে দেয়? তাহলে এই ভয়ের সম্মুখীন আমরা হই। বিভিন্ন প্রশ্ন আমাদের মনে আসে এবং আমাদের ভয় করে। প্রথমে আমি আপনাদের সামনে 3টা পয়েন্ট তুলে ধরবো। নাম্বার 1, আপনি একা নন। নাম্বার 2, আপনার নিরাপত্তা, আপনার সম্মান আপনার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর নাম্বার 3, এই পরিস্থিতির জন্য আপনি দায়ী নন, আপনি দুর্বল নন। আপনার শরীর, আপনার সম্মান আপনার কাছে এতটাই গুরুত্বপূর্ণ, এটাকে বাঁচাতে হবে। আর এটা বাঁচাবার জন্য আপনার শক্তি আপনাকে নিজেকেই হয়ে উঠতে হবে। প্রয়োজনে নিজেই নিজেকে বাঁচানোর শক্তি হয়ে উঠতে হবে। প্রত্যেকটা মেয়েকে এই অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হবে। একটা ভিড় বাসে উঠলে কি সমস্যা হয়, কি পরিস্থিতি আমাদের হয়, একবার মনে করে দেখুন। আমরা অনেকেই চুপ করে থাকি। আমাদের উচিত সেই সময় প্রতিবাদ জানানো। আমরা ভয় করব না। যেহেতু আমার সম্মানকে আমাকে বাঁচাতে হবে, তাহলে আমি ভয় করব কি জন্য? যেহেতু আমি দোষী নই, তাহলে আমি কেন দোষকে স্বীকার করব? আমি দোষকে স্বীকার করলাম মানে আমি ওই পরিস্থিতিটাকে সহ্য করে নিলাম। আজ করলাম, কাল আমার সাথে হবে না কি গ্যারেন্টি আছে? কালও আমার সাথে এরকম আচরণ কিংবা এর চেয়ে আরো বাজে আচরণ হতে পারে। তার জন্য আজই আমি প্রতিবাদ করতে শিখে নেব। এইরকম আচরণ কোন বয়সের ছেলেরা বেশি করে? আপনাদের একটু আমি জানিয়ে রাখি, কোন বয়সের। আমরা হয়তো মনে করি যুবকরা ভালো নয়, যুবকরা বাজে আচরণ করে, কিন্তু একদমই নয়। এই ধারণাটা আমাদের একদম ভুল। আর আজ থেকে এই ধারণা মন থেকে বের করে দিতে হবে। 18 থেকে 27, 18 থেকে 25-এর যে যুবকরা, তারা কিন্তু মেয়েদের সাথে ভালোই আচরণ করে, মেয়েদের সম্মান জানায়। বাবা কাকুর মতো বয়সের লোকেরা এইরকম অশ্লীল আচরণ করে মেয়েদের প্রতি। বাবা কাকুর মতো অর্থাৎ ঠিক 35 থেকে 45-47 বছরের লোকেরা এইরকম অশ্লীল আচরণগুলো করে। তারা কেন এরকম আচরণ করে? তাদের বাড়িতে কি মা বোন নেই? তাদের বাড়িতে যে মা বোনরা আছে তারা কি এইরকম
অশ্লীল আচরণের সম্মুখীন হবে না? কেন এটা করে তার উত্তরটা জানতে হলে আমাদের অবশ্যই এই কারণগুলো মাথায় রাখা দরকার। অনেক পুরুষেরা নিজেদের বিকৃত চাহিদা এবং স্বার্থ মেটানোর জন্য মেয়েদের সাথে এই অশ্লীল আচরণগুলো করে থাকে। অনেক পুরুষেরাই তাদের শক্তি সম্পর্কে খুব সচেতন, মনে করে যে আমি যে কোনো অবস্থাতেই এই মেয়েটাকে কন্ট্রোল করে নেব এবং মেয়েটাকে নিয়ন্ত্রণ করতে পারবো, আর সে এরকম আচরণটা করতেই থাকে, সব মেয়ের সাথেই করতে থাকে। কিন্তু সে জানে না এর শেষ কি হতে পারে, ভয়ানক ফলাফল হতে পারে। সে এটা না জেনেই কিন্তু নিজের শক্তির ওপর বিশ্বাস করতে থাকে এবং ভাবতে থাকে আমি মেয়েটাকে যে কোনো অবস্থায় নিয়ন্ত্রণ করে নেব। তাই তার সাহস দিনের পর দিন বাড়তে থাকে। এই সাহস বাড়তে দেওয়া চলবে না, এর প্রতিবাদ জানাতেই হবে। এখনকার মেয়েরা কিন্তু আগের দিনের মতো ঘরের ভেতরে বসে নেই, রান্নাঘরের ভেতরে সবসময় রান্না করছে না। এখনকার দিনের মেয়েদের অনেক বেশি স্মার্ট হওয়া প্রয়োজন। আমরা অনেকে একটা ভুল ধারণায় ভুগতে থাকি যে মেয়েরা আবার কি বাইরে বেরোবে। আপনারা কি জানেন এখন কিন্তু মেয়েরাই সব দিকে এগিয়ে, মেয়েরাই কিন্তু নিউজ চ্যানেলে খবর পড়ছে, মেয়েরাই সাংবাদিক হয়েছে, মেয়েরাই ইঞ্জিনিয়ার, মেয়েরাই ডক্টর, আর মেয়েরাই কিন্তু পাইলট, মেয়েরাই পুলিশ। আর সব থেকে বড় কথা, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই আচরণের বিরুদ্ধে আমরা লড়তে ভয় পাই বলে ধর্ষণের সংখ্যা দিনের পর দিন সমাজে বেড়ে চলেছে, সেটা আপনারা খুব ভালো করে জানেন। প্রত্যেকটা নিউজ চ্যানেলে, প্রত্যেকটা নিউজ পেপারে একটাই বড় বড় হরফে লেখা ধর্ষণের ঘটনা। কেন এটা হবে? আর তাই আমাদের মেয়েদের আগে স্মার্ট হতে হবে, আমাদের লড়তে হবে এই অশ্লীল আচরণের বিরুদ্ধে, আমাদের লড়তে হবে। প্রত্যেক মহিলাদের কিন্তু সচেতন থাকা উচিত। তার স্বভাব, তার পোশাক, তার চাউনি, তার কথা, তার হাসি, এই ঘটনার সঙ্গে প্রত্যেকটাই কিন্তু সম্পর্ক রয়েছে। আমাদের পোশাক অনেকটাই কিন্তু এটার উপরে প্রভাব ফেলে। আমাদের পোশাক এমনভাবে পরতে হবে যাতে করে কোনো রকম বাজে দৃষ্টি যেন আমাদের উপর না আসে। আমাদের কথাবার্তা বলা, বিশ্বাস করা, দেখুন অপরিচিত লোককে কোনোদিন বিশ্বাস করতে নেই। এখন নেট দুনিয়ায় যার সাথে আমাদের পরিচয় নেই তার সঙ্গেও কিন্তু আমরা রিলেশন বাড়িয়ে চলেছি। অপরিচিত কাউকে বিশ্বাস করতে নেই, এগুলো আমাদের সচেতন হওয়া উচিত, আমাদের সাবধানতা অবলম্বন করা উচিত। অচেনা লোককে যদি আমি আমার নাম্বার শেয়ার করি, আমার হোয়াটসঅ্যাপে আমার ফটো শেয়ার করি, তার সঙ্গে বন্ধুত্ব বাড়িয়ে চলি, তাহলে সে যে আমার ক্ষতি একদিন করবে না তার কি মানে আছে? আমি যদি বিপদে পড়ি, আমার কাছে কয়েকটা অস্ত্র আছে, এগুলো আমি প্রয়োগ করতে পারবো। কিছু সাবধানতা অবলম্বন করা দরকার, কিছু পথ জানা দরকার। যেই এরকম পরিস্থিতির মুখোমুখি হলে কিংবা এরকম আচরণ যদি আমার সঙ্গে বেড়ে যায়, তখন আমি কি করব? নারী হেল্পলাইন নাম্বার হচ্ছে 1091, আমি কল করতে পারি, এর থেকে আমরা হেল্প পেতে পারি। এছাড়া 100তেও আমরা কল করতে পারি। এরকম সমস্যায় পড়লে আমাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে আমাদের প্রমাণ রাখতে হবে, যেমন কিছু ভিডিও করা, কোনো ছবি তুলে নেওয়া, এই প্রমাণগুলো আমাদের হাতের সামনে রাখতে হবে। কিন্তু এমন সিচুয়েশনে আমরা পড়ে যাই, তখন ক্যামেরা অন করতে পারি না, মোবাইল চালুই করতে পারি না, তখন আমরা ভয় পেয়ে যাই। আমাদের মাইন্ড আমাদের অবস্থার সাথে অ্যাডজাস্ট হয় না, তার জন্য আমরা ভয় পেয়ে বুঝতে পারি না কি করব। কিন্তু তবুও ট্রাই টু ইট, সব দিক দিয়ে কিন্তু আমাদের সচেতন হতে হবে এবং সাবধানতার সঙ্গে আমাদের কাজ করতে হবে। নিজেকে বাঁচাবো, নিজেই শক্তি অর্জন করব এবং সেই শক্তি দিয়ে আমি আমাকে বাঁচাবো। যেখানে সেখানে যেমন তেমন ভাবে বাড়ির বাইরে বেরোনো যায় না। আপনার চাউনি অর্থাৎ আপনার দৃষ্টি বলে দেবে যে আপনি বোকা না চালাক। আপনি বোকা না চালাক এটা বুঝে এর সুযোগ নিয়ে যারা ক্ষতি করতে ইচ্ছুক তারা কিন্তু আপনার ক্ষতি করতে এগিয়ে আসবে। তাই আপনাকে বুঝতে হবে যে আপনি কেমন ভাবে থাকবেন, কেমন ভাবে আপনি বাইরে বেরোবেন। রাস্তায় ঘাটে কানে ফোন নিয়ে আমরা সবসময় ব্যস্ত থাকি, যেগুলো একদমই করা উচিত নয়। আর এই কানে ফোন নেওয়ার জন্য অনেক দুর্ঘটনা কিন্তু ঘটে চলেছে। দেখুন, আমরা যে বাইরে বেরোই কানে ফোন নিয়ে হয়তো ব্যস্ত আছি, সেই সময় কিন্তু আমার কেউ ক্ষতি করতে এগিয়ে আসতে পারে। তাই কানে ফোন নিয়ে রাস্তায় যাওয়া কিংবা ভিড় বাসে কানে ফোন নিয়ে কারোর সাথে ব্যস্ত থাকা একদমই কিন্তু আমাদের চলবে না। ফাঁকা অন্ধকার রাস্তায় একা বেরোনো নয়, সাথে কাউকে রাখুন, তাহলে আপনি অনেকটাই নিরাপদে থাকতে পারবেন। অচেনা নাম্বারে আপনি আপনার পরিচয় দেবেন না। অচেনা নাম্বার অনেক সময় আমাদের বিরক্ত করে এবং আমাদের ব্যাংকিং, আমাদের বিভিন্ন পরিচয় এসব জানতে চেষ্টা করে। আমাদের পরিচয় নিয়ে, আমাদের সব কিছু খবরাখবর নিয়ে আমাদের ক্ষতি করার চেষ্টা করে। তাই
আমাদের এগিয়ে থাকতে হবে, সব দিক থেকে সাবধানতা নিয়ে, সব দিক থেকে সচেতনতা নিয়ে আমাদের এগিয়ে চলতে হবে। কারণ আমরা জানি আজকালকার দিনে কি ঘটছে। তাই অনেকেই বলেন যে মেয়েদের নিরাপত্তা কোথাও নেই, কিন্তু মেয়েদের নিরাপত্তা যে মেয়েরা নিজেই, এ কথাটা আমরা আজ থেকে বুঝবো এবং আমরা নিজেই নিজের শক্তি হয়ে উঠবো। আমাদের লড়াই করতে হবে, আমাদের প্রতিবাদ জানাতে হবে। ভিড় বাসে উঠেছি, আমি হয়তো দাঁড়িয়ে আছি, আমাকে পেছন থেকে কেউ ডিস্টার্ব করছে, আমি বুঝতে পারছি, তক্ষুনি কিন্তু তার সঙ্গে এমন আচরণ করতে হবে সে যেন অন্য কোনো মেয়েকে এইভাবে বিরক্ত করতে কোনোদিন না পারে, অন্য কোনো মেয়েকে যাতে এরকম অশ্লীল আচরণ করতে না পারে। সেটা কিভাবে কি করবেন, আগে আপনাকে সাহসী হতে হবে, তবেই আপনি করবেন, না হলে কিন্তু কোনোদিন করতে পারবেন না। বাস থেকে চুপচাপ নেমে যাবেন, পরের দিন হলে ওই বাসটা ছেড়ে দেবেন, আর না হলে হয়তো ঘর থেকে আর বেরোবেন না, এটা করতে পারেন। কিংবা বাড়ির লোককে বললেন, বাড়ির লোক হয়তো ভয় পেয়ে গেল এবং আপনার সাথে প্রতিদিন একজন না একজন যেতে থাকলো, কিন্তু কতদিন এরকম চলবে না, সব দিন এরকম চলবে না। তাই নিজেই নিজের শক্তি হতে হবে। বাসের সিটে বসে আছি আর পাশে একজন এলো, এসে বসলো, বসার পর থেকে আমার সাথে বাজে আচরণ করতে থাকলো। এই অশ্লীল আচরণে আমি বিরক্ত হলাম। আমি হয়তো তাকে কিছু বললাম না ঠিক কথাই, কিন্তু আমি সিটটা চেঞ্জ করে নিতে পারি। দাঁড়াবার ভয়ে আমি সিটটাও চেঞ্জ করলাম না, অথচ ওই লোকটা যে আমার সাথে অনেকক্ষণ ধরে অশ্লীল আচরণ করছে, আচরণটাকেও কিন্তু সহ্য করলাম। ওই লোকটা এই অশ্লীল আচরণটা কিন্তু একদম বাড়াতেই থাকলো। এতে করে তাকেও আমি সুযোগ দিলাম আর আমি তাকে কিছু বললাম না, এতে আমার দোষ, কিন্তু প্রতিবাদে আমার কোনো দোষ নেই। তাই আমরা প্রত্যেকটা মেয়ে যখন এই বাস্তব সমস্যার সম্মুখীন, আমরা প্রত্যেকেই লড়াই করব, লড়বো, এবং আমরা যদি লড়ি তাহলে সমাজে এই ধর্ষণের কাণ্ডগুলো দিনের পর দিন বন্ধ হতে থাকবে। তাই আমাদের মেয়েকে বল আর সাহস নিয়ে, শক্তি নিয়ে জেগে উঠতে হবে, বেরোতে হবে, সাবধানতা সচেতনতাকে অবলম্বন করে আমাদের এই পরিস্থিতির বিরুদ্ধে লড়তে হবে। আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। নেক্সটে আসবো আরও নতুন ভিডিওর সাথে। ধন্যবাদ।